আমাকে শরীয়ত শিখাইতে হবে না। আমি খানায় কাবা রেজিস্টার্ড একজন খাদেম, আমি মদিনা মনোয়ারার রেজিস্টার্ড একজন খাদেম। আমি কি শরীয়ত বুঝি না? খাজা বাবা কি আমাকে শরীয়ত শিখান নাই? আমার কি ইসলামের জ্ঞান নাই? আমি মক্কা মদিনা থেকে এখানে আইসা গোলামি করব? সুতরাং আধ্যাত্মিক রাজধানী, আধ্যাত্মিক ইউনিভার্সিটি যেটা মক্কা মদিনা পাওয়া মুশকিল, সেই এলেম আমার খাজা বাবার দরবার থেকে হাসিল করা যাচ্ছে। এই জন্য এখানে আমরা আসতেছি, ঠিক খেলো বলে। দাদা হুজুর তিনি আমাদের প্রতি যে দয়া করেছেন, এই দয়াটুকু তিনি না করলেও পারতেন। তিনি যে মহান অলি, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীকে এই বাংলাদেশের মিডিল স্থান ফরিদপুর জেলার 18 গ্রামে পাঠিয়েছেন। তিনি যদি হুকুম করতেন আমার খাজা বাবাকে তিনি আফ্রিকায় পাঠাইতে পারতেন, আমেরিকায় পাঠাতে পারতেন, পৃথিবীর যে কোনো প্রান্তে দাওয়াতের জন্য পাঠিয়ে দিতেন। কিন্তু আমাদের মতো গরিব মানুষ আমরা সেখানে যেতে পারতাম না। দাদা হুজুর আমাদের প্রতি দয়া করেছেন। এই বাংলার জমিনে মহাকামেল, যার জন্যে সারা বিশ্ববাসী অপেক্ষা করতেছে, যার কদমের নিচে বর্তমান পৃথিবীটা, তিনি আপনার আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরী এই বিশ্ব জাকের মঞ্জিলে পর্দার আড়ালে ঘুমিয়ে আছেন, নূরের হুজরায় ঘুমিয়ে আছেন। কিন্তু আল্লাহর অলিগণ মরেন না, মরে যান না, আল্লাহর অলিগণ জীবিত। এটা কি আপনারা বিশ্বাস করেন? কারা বিশ্বাস করেন দেখি হাত দেখান। আলহামদুলিল্লাহ। স্লোগান না, স্লোগানের সময় নেই। আমি একটা কথা বলবো, খাজা বাবা ফরিদপুরের কদমের নিচে যে সারা পৃথিবীটা, তার অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে, আমার কাছেও রয়েছে। হুজুর কেবলা যান যতগুলি কেরামত দেখিয়েছেন জীবনে, কোনো কেরামতেই হুজুর নিজের কথা বলেন নাই। প্রত্যেকটা কথা বলতেন এটা দাদা হুজুরের কেরামত। সুবহানাল্লাহ বলেন। যারা পুরানা জাকেরান আছেন, যাদের তরিকতের বয়স 40, 45, 50, 60, 70 হয়েছে, তারা জানে, তারা অনেক কেরামত দেখেছে। এই দরবারে মাছ হাঁটিয়ে আসতে শুরু করেছে, বাঁশ নিজে আসতে শুরু করেছে, এই দরবারে পশুরা নিজেরা আসতে শুরু করেছে। কোনো কোনো জাকের কথা বলেছেন হুজুরের সাথে, হুজুর এটা কি দেখলাম? হুজুর বলছেন এইটা দাদা হুজুরের কেরামত। সুবহানাল্লাহ বলেন। নিজের কেরামত হুজুর বলেন নাই। হুজুর আমাদেরকে বলেছেন, বাবা এই বিশ্ব, এই তরিকতের কোনো একজন ব্যক্তি আসবেন পরবর্তীতে, যার মাধ্যমে পৃথিবীতে আবার কন্ট্রোল হবে। তিনি নকশবন্দি মুজাদ্দিদ তরিকতের একজন বুজুর্গ, যার নাম বলে গেছেন, কিন্তু তাকে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে যান নাই। তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা কি আমাদের জানা আছে? জানেন তো? ইমাম মাহদী পৃথিবীতে আসবেন এবং আমাদের সুদিন ফিরে আসবে। এবং হুজুর একদিন আমাকে বলেছিলেন, বাবা যারা তরিকা পালন করবে, যারা এই তরিকার গোলামি করবে, তারা দুনিয়াতে বাদশাহী করবে, আখিরাতে বাদশাহী করবে। আমাকে একদিন বলেছিলেন, আপনার মাধ্যমে পৃথিবীর সব জায়গায় আবার দাওয়াতটা পৌঁছবে। আমি সেদিন বিশ্বাস করতে পারিনি। সারা পৃথিবীতে দাওয়াত পৌঁছবে এটা আমি বিশ্বাস করতে পারিনি। কারণ পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে যাওয়া নিষিদ্ধ। পৃথিবীতে একটি দেশ আছে, দেশটা সাধারণত আমাদের জন্য এটা ওপেন না, এটা বন্ধ, এটা নিষিদ্ধ। এই দেশের নাম হচ্ছে ইসরায়েল। দেশের নাম কি? দেশের নাম কি? ইসরায়েল। আবার বুঝতে কিছু ভুল হলো যে ইসরায়েলে তো যাওয়ার কোনো সুযোগ নেই। আর হুজুর বলেছেন, বাবা ওখানেই মুজাদ্দিদিয়া সিলসিলার সম্পদ রয়েছে। দয়াল নবীজি নূরের কদম দিয়া চাপা দিয়া রাখছেন। ওখান থেকেই মুসলমানদের সম্পদ, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সম্পদ, সেখান থেকে উত্তোলন করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কমেন।
আবেগ আছে, কিন্তু সময় নাই, সময় কম। আমি একটা প্রমাণ দেখাবো, শুধু একটি প্রমাণ কি বলবো, একটি প্রমাণ বলবো। আমি বিশ্বাস করতে পারিনি যে সেখানে যাইয়া দাওয়াত দিব। চলতি বছরে গত 7 অক্টোবর থেকে হামলা শুরু হয়েছে, ইসরায়েলি হামলা করতেছে ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে একটা পাথর আছে, যেই পাথরে আমার নবীজি পাও রেখে, কদম রেখে আরশে আজিমে গিয়েছিলেন। খাজা বাবা বলেছিলেন, বাবা ওই একটা পাথর আছে, ওই পাথরের নিচে সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ আমার নবী কদম রেখে চাপ দিয়ে রেখে গেছেন। এই সম্পদ উত্তোলন করবেন ইমাম মাহদি, আর তিনার সাথে নিয়ে যাবেন ঈসা রুহুল্লাহকে। স্বপ্ন বড় জাগলো, জীবনে যদি এই পাথর একবার দেখতে পারতাম। 7 অক্টোবর থেকে হামলা শুরু হয়ে গেল, কেউ যেতে পারে না। আল্লাহর রহমতে নভেম্বরের 6 তারিখে আমি আমার সঙ্গীদেরকে নিয়ে সেখানে হাজির হয়ে গেলাম। সেখানে যে খাজা বাবার এত কেরামত, এটা বোঝানোর মতো না। যেই পাথরের আমার নবীজি কদম রেখেছিলেন, আজ ইহুদিরা সেই পাথরটা নেওয়ার জন্যে মুসলমানদের রক্তে জমিন লাল করে দিচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের কোনো তাদের সম্পদের লোভ নাই, স্বচক্ষে দেখেছি। তারা ওই পাথর আর ওই মসজিদটা সংরক্ষণ রাখার জন্যে তারা লড়াই করতেছে, জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, রক্ত ভাসিয়ে দিচ্ছে। পানির পরিবর্তে রাস্তায় রক্ত গড়িয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। সেখানে এই নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকতের অনেক লোক, আল্লাহু আকবার বলেন না, অনেক লোক যারা তরিকতের কাজ করে। সেই পাথরের নাম হচ্ছে কুব্বাতুস সাখরা পাথর। এই সাখরা পাথরটি তারা ইহুদিরা এটাকে দখল করে রেখে দিয়েছে, মুসলমানদেরকে প্রবেশ করতে দেয় না। এই মসজিদে মুসলমান প্রবেশ করতে পারে না। একমাত্র কারণ হলো তারা প্ল্যান করেছিল 2024 সালের 5-7 জানুয়ারি তারা এই পাথরটা উঠিয়ে নিয়ে যাবে, এটার নিচ থেকে তারা সম্পদ উত্তোলন করবে। এবং মুসলমানরা নষ্ট করে ফেলেছে, নামাজ পড়ে বন্দী করে বাইতুল মুকাদ্দাস, এটাকে পবিত্র করার জন্য তারা 60টি গরু আমেরিকাতে নিয়ে এসেছিল, লাল গরু। এখানে তারা জবাই দিয়ে এই রক্ত দিয়ে দইয়া তারা এটা পরিষ্কার করবে। অথচ হামাসের মুসলমানদের, তারা কিন্তু তরিকতপন্থী, আল্লাহু আকবার বলেন না। তারা জানে আমরা বাহ্যিক শক্তিতে পারবো না, কিন্তু আমাদের ইমানি শক্তির কোনো অভাব নাই। ইমানি শক্তি নিয়ে তারা জাপিয়া পড়েছে। জাপিয়া পড়লে কি হবে? তারা পৃথিবীর ইহুদিয়া বাতিলটা ঐক্যবদ্ধ হওয়ার কারণে মুসলমানদের শক্তি সঞ্চয় করেও টিকে থাকতে পারতেছে না। কিন্তু আল্লাহ রহমতে এখন পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস তারা নিতে পারে নাই, এখনো রয়ে গেছে মুসলমানদের দায়িত্বে। আল্লাহু আকবার বলেন না। আমার খাজা বাবা বলেছেন, বাবা এই নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার গোলামি করেন, যদি গোলামি করতে পারেন তাহলে আপনারাই এই সম্পদগুলিকে উত্তোলন করবেন। আমরা তরিকতের কাজ করি না, আমরা তরিকতের গোলামি করি না। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আমরা যারা আসছি, অনেকেই দেখতে আসছি, অনেকেই ঘোরাঘুরি করতে আসছি, অনেকেই একাধিকবার আমরা খেতে আসছি। উদ্দেশ্য হওয়া ছিল আমরা এখানে তরিকার গোলামি করব, নিজে কম খেয়ে আমরা শ্রম দিব, আমরা ইবাদত করব। এটা ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। আসার পরে কিন্তু আমরা বলে যাচ্ছি, এই দরবার শরীফ হচ্ছে এমন একটা দরবার, পৃথিবীর মধ্যে শরীয়তের একটি দরবার হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। এই দরবার নিয়েও অনেকেই বাইরে কথাবার্তা বলে, অনেকেই বলে যে এখানে বন্ডামি হয়, এখানে ইসলাম বিরোধী কর্ম হয়। যারা অসংখ্য হাজার হাজার রসুলের উম্মত
আমার খাজাবার বক্তবৃন্দ এবং বিভিন্ন পীরের বক্তবৃন্দরা এখানে আছেন, আপনারা কি এই দরবারে কোথাও কোথাও কোনো ইসলাম বিরোধী কর্ম দেখছেন? আপনারা কেউ এই দরবারের মাজারে কেউ সিজদা করে? এই দরবারের মাজারে কেউ সিজদা করে? জুড়ে বলেন, মাজারে সিজদা করে? যে বলছে সে মিথ্যু, যে বলবে সে মিথ্যু। আমাকে শরীয়ত শিখাইতে হবে না। আমি খানায় কাবার রেজিস্টার্ড একজন খাদেম, আমি মদিনা মনোয়ারার রেজিস্টার্ড একজন খাদেম। আমি কি শরীয়ত বুঝি না? খাজা বাবা কি আমাকে শরীয়ত শিখান নাই? আমার কি ইসলামের জ্ঞান নাই? আমি মক্কা মদিনা থেকে এখানে আইসা গোলামি করব? সুতরাং আধ্যাত্মিক রাজধানী, আধ্যাত্মিক ইউনিভার্সিটি যেটা মক্কা মদিনা পাওয়া মুশকিল, সেই এলেম আমার খাজা বাবার দরবার থেকে হাসিল করা যাচ্ছে। এই জন্য এখানে আমরা আসতেছি, ঠিক খেলো বলে। আমি বিশ্ব জাকের মঞ্জিল ডায়াস থেকে বারাঠিয়া মৌলভী সাহেবরা যে যেখানে আছেন দুনিয়া সাবধান করে দিতে চাই, মিথ্যা কথা বলতে বলতে সীমানা ছাড়িয়ে যাবেন না। এই জাকের মঞ্জিলের টাইটেল মাদ্রাসা রয়েছে, এই জাকের মঞ্জিলে এশিয়ার অন্যতম বিশাল মসজিদ রয়েছে, এই জাকের মঞ্জিলে নারীরা পর্দার ভিতরে আছে। তুমি মৌলভী সাহেব এখনো হয়তোবা তুমি কন্ট্রাক্টে ওয়াইজ করো, হয়তোবা তুমি কন্ট্রাক্টের ওয়াইজ, হয়তোবা তুমি দোকানে বাকি খাইয়া টাকা দেও না, হয়তোবা তোমার বাবা নামাজ পড়ে না, হয়তোবা তোমার বিবি পর্দা করে না, তুমি জাকের মঞ্জিলের উপরে আঙ্গুল তুলেছ, তুমি যেই হও না কেন তোমার এই দুনিয়ায় শাস্তি হবে। যেই দরবার, যেই পীরের মুরিদ, যেই মুসলমান হও না কেন এই পৃথিবীতে তোমার ধ্বংস অনিবার্য, অনিবার্য, অনিবার্য। ঠিক আছে? অনেকে লাগাম ছেড়ে দিয়েছেন বাংলাদেশে মিথ্যা কথা বলতে বলতে। আমরাও আলেম, আমরাও আলেম, আমরা শরীয়ত বুঝি। আমার খাজা বাবা আলেম তৈরি করেছেন, আধ্যাত্মিক আলেম, জাগতিক আলেম, শরীয়তের আলেম, মারিফতের আলেম তৈরি করে গেছেন। এই দরবারে কখনো নাফরমানি হবে না, এই দরবারে কখনো বন্ডামি হবে না, এই দরবারে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় নাই, হবে না, হবে না। ঠিক কিনা বলে? আজকের দিনটা সময় কম, অনেক কথা বলতাম। হুজুর কেবলাদানের একজন তরিকতের মানুষ, মুজাদ্দিদে তরিকতের একজন ব্যক্তি, যিনি সাকিউন পর্বতে ঘুমাইয়া আছেন। এই পর্বত হচ্ছে সিরিয়ার শেষ প্রান্তে, যেই পর্বত সাকিউন পর্বত, যার এক প্রান্তে হাবিল আলাইহিস সালাম ঘুমাইয়া আছেন। পৃথিবীর প্রথম মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়া পুরুষ হযরতে হাবিল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আরেক প্রান্তে ঘুমাইয়া আছেন অসংখ্য ফিকহের কিতাব যিনি লিখেছেন, তাফসীর লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি, আলেমরা জানিয়ে রাখেন। তিনি যেখানে ঘুমাইয়াছেন তার মধ্যখানে একজন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আল্লাহর ওলি, যার নাম আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি। আইয়ুব তাহের কুর্দির মাজার নিয়ে তৎকালীন দামেস্কের গভর্নর মিরদাদ পাশা, তিনিও শরীয়তের একজন লোক ছিলেন। তিনি বললেন এই মাজারে তো বন্ডামি হয়। মিরদাদ পাশা গভর্নর, তিনি একদিন সচ্চক্ষে দেখার জন্য মাজারে গেলেন। গিয়া দিলেন আসলে বন্ডামি হয় না, এটা 80-র দশকের কথা। তৎকালীন ঘটনা দৈনিক ইনকিলাব পত্রিকা ছাপা হয়েছিল, সম্ভবত কপি আমার কাছে এখনো সংরক্ষিত আছে। তিনি যাইয়া পায়ের দিকে, কদমের দিকে দাঁড়াইছেন। ওই যে আগে বলছে বন্ডামি হয়, এটারে তো খণ্ডন দিতে হয়, প্রমাণ দিতে হয়। দাঁড়াইয়া বললেন
বন্ড আমি দেখতেছি না, কিন্তু যিনি ঘুমাই আছে উনি বন্ড। নাউজুবিল্লাহ বলেন না। যিনি ঘুমাই আছে তিনি কি বন্ড, একজন বন্ড ঘুমাই আছে। আর কোনো অলি এখানে জিন্দা নাই। কবর করলে তোমরা দেখবা হয়তো হাড্ডিও নাই। কবরের পাশে দাঁড়াইছে আল্লাহ রহমতে আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি বাম পাও মুবারক কবর থেকে বাইর করে দিছেন। বাইর করে দিয়া আইয়ুব তাহের কুর্দি তার সিনা বরাবর বাম পাও দিয়ে একটা লাথি মেরেছিলেন। এক লাথিতেই পিছনে পড়ে, কলমা পড়া দূরের কথা, তওবা করার সময় পায় নাই। মির্দাদ পাশা গভর্নর মারা গেল। চতুর্দিক থেকে হইচই পড়ে গেল, লোকজন অসংখ্য জড়ো হয়ে গেলেন। ঘটনা কি? আয়া দেখেন যে পাও মুবারক বাহিরে লাশ পড়ে রয়েছে। চিৎকার শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেছে। তখন লাশ সরাই নিয়ে গেছেন, আর কদমে অনেকে দূরে কান্নাকাটি শুরু করছেন। অনেকে চেষ্টা করলেন কদমটা ভিতরে আবার ঢুকেই দেওয়ার জন্য, এটা ভিতরে যায় না। শেষ পর্যন্ত দামেস্কের একদল সিভিল সার্জন, তিনার নেতৃত্বে একদল উচ্চ ক্ষমতা সম্পন্ন যারা এই সায়েন্টিফিক এবং ডাক্তার, তাদেরকে নিয়ে গেলেন। যাইয়া গবেষণা করলেন এই পাওটা তাজা না মরা, বাইরিল কেমনে? উনি তো মারা গেছেন আরো 70-80 বছর আগে, কেমনে পাও বাইরিল? তখন তারা পাও থেকে রক্ত কালেকশন করে, গোশত কালেকশন করে, সেখান থেকে দেখে যে এটা এখনো তাজা। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই দামেস্কের সিভিল সার্জন সহ প্রায় 5 শতাধিক খ্রিস্টানরা মুসলমান হয়েছিল। এবং এই পাও মুবারক অনেক চেষ্টা করে ভিতরে নেওয়া যায় নাই। এই পাও মুবারক এখনো বাইরে রয়েছে। যে পাও মুবারকের ছবি আমার কাছে আছে, বিভিন্ন নেটেও পাওয়া যাবে। আল্লাহর ওলি এখনো জীবিত আছেন। বেয়াদবি করেছিল, সিনায় 1 লাত মেরেছিলেন, 1 লাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যে আল্লাহর ওলির সম্বন্ধে বাজে কথা বলতেছি, আমাদের কি লাথি 2-1টা খাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন আছে। সুতরাং খাজা বাবা এত উচ্চপদস্থ আল্লাহর ওলি, খাজা বাবার কদম মোবারকের লাথি খাইলে তো উল্টা দৈন্য হয়ে যাবে। খাজা বাবার এমন গোলাম আছে যার লাথি সামাল দেওয়ার ক্ষমতা তোমার আমার নেই। খাজা বাবার এমন গোলাম আছে যারা কবর থেকে তোমার আমার মতো মৌলবীকে লাথি দিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার ক্ষমতা রাখতে পারে কি পারে না? এই কথাটা আপনাদেরকে আমি বললাম, শুধু এটা খেয়াল রাখবেন। আর যদি নেটের যুগ, ইন্টারনেটের যুগ, ভাইরালের যুগ, যদি কোথাও আমার আওয়াজ পৌঁছে, আমি চ্যালেঞ্জ করলাম, কোনো টাকার চ্যালেঞ্জ করবো না, পয়সার চ্যালেঞ্জ না, মুখে চ্যালেঞ্জ করলাম। যদি প্রমাণ দেখাইতে পারেন তাহলে তওবা করব। জাকের মঞ্জিলে কোথাও যদি কোনো বন্ডমি হয়, জাকের মঞ্জিলের গরু যেই আদব নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি বোধহয় সেই আদবে দাঁড়িয়ে নামাজটাও পড়তে পারো না। জাকের মঞ্জিলের গরু আদবও তোমার মধ্যে নাই, জাকের মঞ্জিলের ছাগলের আদবও তোমার মধ্যে নাই, জাকের মঞ্জিলের রাখার আদব তোমার মধ্যে নাই। সুতরাং জাকের মঞ্জিল সম্বন্ধে আঙ্গুলটা উঠাতে সাবধান, উঠাবা। আমি এই রিকোয়েস্ট করলাম, আল্লাহ জাল্লে শাআনুহু আপনাকে আমাকে যেন আপন মুর্শিদের কদমে সহি সালামতে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা যদি আরো 1-2 ঘন্টা কথা ওনার শুনতে পারতাম তাহলে অনেক আরো আত্মার খোরাক হতো। বিশ্ব ওলি কেবলা জান হুজুরের